20 বছর আগের এই বাংলাদেশের যে জনগণের সংখ্যা কি ছিল? 20 বছর পূর্বে এই দেশের জনগণের সংখ্যা ছিল ধরে নেন 9 থেকে 10 কোটি। আজকে 18 কোটি 19 কোটি মানুষ। সেই 18-19 কোটি মানুষের যে বাজেট, সেই বাজেটটা তো এই ধরনেরই হতে হবে। একটি ঐতিহাসিক বাজেট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে 32 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে একটি নির্বাচিত সরকার, ওনার মন্ত্রিসভার মন্ত্রী, অর্থমন্ত্রী আজকে যে বাজেট প্রণয়ন করেছেন, এটা সময় উপযোগী, এটা গণমুখী, এটা জনকল্যাণমূলক বাজেট প্রণয়ন করেছেন। আমরা মনে করি যে জনগণ এটাকে সময় উপযোগী বাজেট বলবে এবং জনগণ ইনশাল্লাহ পর্যায়ক্রমে এই 2026-2027-এর যে বাজেটটি দেওয়া হয়েছে, স্বাস্থ্য খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে, কৃষিকেও কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে, শিক্ষা খাতেও প্রাধান্য দেওয়া হয়েছে, যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার জন্য সেখানেও বাজেট রাখা হয়েছে। তাহলে মানুষের তো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা এইগুলার জন্যই তো বাজেট দেওয়া হয়েছে। আমরা আশা রাখি এই বাজেট এই সরকার অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে বাস্তবায়িত করবে। কারণ আমাদের আজকের প্রধানমন্ত্রী, ওনার যে দীর্ঘ 17 বৎসরের একটি গণতান্ত্রিক দেশে থাকা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু এই বাজেট দেওয়া হয়েছে এবং এই বাজেট ইনশাল্লাহ সময়োপযোগী সঠিক বাজেট আমি মনে করি।